কখনোই অবৈধভাবে ইতালি যাওয়া উচিত না। প্রতি বছর হাজারেরও বেশি বাঙালি তাদের বাড়ি ছেড়ে দেয় স্বপ্নের দেশ ইটালিতে যাওয়ার জন্য, কিন্তু অর্ধেকেরও বেশি ব্যর্থ হয়। গন্তব্যটা ঢাকা থেকে শুরু হয়। 10-15 লাখ বা তার চেয়েও বেশি টাকা দালালকে দেওয়ার পর প্রথমে তোমাকে ট্যুরিস্ট ভিসায় শ্রীলঙ্কা নিয়ে যাবে, এরপর ট্রানজিট ভিসায় দুবাই নিয়ে যাবে। অনেক সময় সরাসরি ঢাকা থেকে দুবাই নিয়ে যাওয়া হয়। দুবাই থেকে চলে যায় বেঙ্গাজি, যেটা ইস্ট লিবিয়ার অংশ। অনেকেই বলে এখানে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়, কিন্তু এটা একদম মিথ্যা কথা। এটা হলো একটা ট্র্যাপ। এরপর এখান থেকে মরুভূমির মাঝখান দিয়ে যাওয়া হয় ওয়েস্ট লিবিয়া ট্রিপোলির উদ্দেশ্যে। মূল গন্তব্য হলো জাওয়ায়ে। এখানেই আসল খেলা শুরু হয়। এখন আর তুমি কোনো টুরিস্ট না, পুরো যাত্রা চোর পুলিশের খেলা এখান থেকে শুরু হয়। হয়তো এখানে তোমাকে পুলিশে ধরে জেলে ভরে দিবে, না হয় মাফিয়ারা ভরে দিবে। তোমাকে মারধর করা হবে, ভিডিও করে বাড়িতে পাঠানো হবে, আর বলা হবে আরো টাকা পাঠাও, না হলে মেরে ফেলবো। অনেকে এই স্টেজেই মারা যায় নীরবে, কোনো নিউজ ছাড়া। যারা বেঁচে থাকে তাদের 50-100 জন করে তোলা হয় একটা ছোট রাবারের নৌকায়। গন্তব্য মেডিটেরিয়ান সি পেরিয়ে ইটালি, অর্থাৎ ভূমধ্য সাগর পেরিয়ে ইটালি। কিন্তু এই সমুদ্র খুবই নিষ্ঠুর। প্রতি বছর শত শত মানুষ এখানে ডুবে মারা যায়, নৌকা উল্টে যায়, লাইফ জ্যাকেট থাকে না, রেস্কিউ সবসময় আসে না। যদি ভাগ্য ভালো হয় তুমি পৌঁছাবে ইটালিতে, কিন্তু সিনেমার মতো হ্যাপি এন্ডিং না। তোমাকে নেওয়া হবে ইটালির ডিটেনশন সেন্টারে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, আশ্রয় আবেদন করতে হবে, মাসের পর মাস, কখনো বছরের পর বছর অপেক্ষা। যদি আশ্রয় আবেদন অ্যাকসেপ্ট হয় তুমি লিগেল হতে পারো, কাজ খুঁজতে পারো। যদি রিজেক্ট হয় তোমাকে ডিপোর্ট করা হতে পারে। আর কাজ প্রথমে কোনো লাখ টাকার জব নাই, শুরুতে কঠিন ম্যানুয়াল লেবার, কম বেতন, অনিশ্চিত ভবিষ্যৎ। এই যাত্রা স্বপ্নের রাস্তা না, এটা একটা হাই রিস্ক সার্ভাইভাল গেম। তুমি টাকা হারাতে পারো, স্বাধীনতা হারাতে পারো, এমনকি জীবনও হারাতে পারো। দালালরা শুধু তোমার টাকা দেখে, কিন্তু এই পথে তোমার জীবনটাই সবচেয়ে সস্তা হয়ে যায়। আর ঠিক এই কারণেই